السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় দিনদার ইমানদার প্রাণপ্রিয় ভাইয়েরা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজারো কোটি শুকর যে তিনি আজকে পবিত্র এই সালাতুল জুমায় আমাদেরকে তিনি শামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা বিগত দিনে আলোচনা শুনেছি দুটো বিষয়কে কেন্দ্র করে। যে সমস্ত সৎ গুণাবলী কারো মধ্যে থাকলে তিনি দুর্ভাগা হবেন না, দুর্ভাগ্য তাকে স্পর্শ করবে না। তার মধ্যে কয়েকটি হালাত রয়েছে। দুটো হালাত নিয়ে আমরা কথা বলেছি। একটা হলো বিররুল ওয়ালিদাইন, বিশেষ করে মায়ের প্রতি সদাচরণ করা। কারণ মায়ের প্রতি বাবার প্রতি সদাচরণ সবাই করতে পারে না। এই মহান সৎকর্ম আল্লাহ তাআলা যাকে তৌফিক দান করবেন কেবল সেই আঞ্জাম দিতে পারবে। এই জন্য হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি যে বাবা মায়ের বিশেষ করে হক আদায়কারী হলাম, এটা আমি হইনি। ওয়ালাম ইয়াজআলনি জব্বারান শাকিয়্যা। আমার রব আমাকে জব্বার অহংকারী বানাননি, তিনি আমাকে দুর্ভাগা কপাল পোড়া বানাননি। তিনি আমাকে বানিয়েছেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত। তিনি আমাকে বানিয়েছেন মুবারক, বরকতময়। যতদিন আমি বেঁচে থাকব ততদিন। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আর আমার রব আমাকে বানিয়েছেন আমার মায়ের প্রতি সদাচরণকারী, মায়ের অধিকার আদায়কারী আল্লাহ তাআলাই আমাকে বানিয়েছেন। এর অর্থ হলো তিনি আমাকে বানান নাই জব্বার, তিনি আমাকে বানান নাই শাকী, তিনি আমাকে অহংকারী বানান নাই, দুর্ভাগা বানান নাই। তার মানে হলো পিতামাতার খেদমত
যারা করে বা করতে পারে তারা হলো সৌভাগ্যবান, আর এই মহা নেয়ামত থেকে বঞ্চিত তাদেরকে রাখা হয় যারা হলো দুর্ভাগা। যারা কি দুর্ভাগা। এই বিষয়ে আমরা বিগত জুমায় আলোচনা করেছি। আমরা এটাও আলোচনা করেছি আরেকটা বিষয়, যে দোয়াকারী যারা তারাও কিন্তু ব্যর্থ না। দোয়াকারী কখনো পরাজিত হয় না। যিনি দোয়ার উপরে আমৃত্যু থাকতে পারেন, বুঝতে হবে তিনি সৌভাগ্যবান। কি একটা উদাহরণ আমরা আপনাদেরকে দিয়েছিলাম হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা قال هذا من عند الله سبحان الله। তিনি যখনই মরিয়মের কাছে যেতেন তখনই তার কাছে তিনি মেহরাবের মধ্যে রিজিক দেখতে পাইতেন। ওয়াজাদা ইনদাহা রিজকা, ওয়াজাদা ইনদাহা রিজকা। কিরে মরিয়ম, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, এটা কিভাবে সম্ভব? বেমৌসুমি রিজিক, অসময়ের ফল তোমার কাছে। শীতকালে তরমুজ ভাঙ্গি, এটা বেমৌসুমি ফল না? বেমৌসুমি ফল। এটা তো গরমকালের ফল। শীতে গেলে গরমের ফল, গরমে গেলে শীতের ফল। সুবহানাল্লাহ। আন্না লাকি হাযা, এটা কিভাবে সম্ভব? তখন তিনি জবাব দিচ্ছেন, হাযা মিন রিজকিল্লাহ, এটা আল্লাহ তাআলার রিজিক। কার রিজিক? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এটা আল্লাহর ব্যাপার। তিনি যাকে চান তাকে তিনি বেগাইরি হিসাব রিজিক নসিব করেন। তাহলে রিজিক কার কাছে? আমরা বিগত জুমায় আপনাদেরকে ইশারা করেছিলাম, এমনিই তো তিনি নবী। হযরত জাকারিয়া কি ছিলেন? নবী ছিলেন। আল্লাহ তাআলার প্রতি তার পূর্ণ আস্থা ছিল। এরপরে মানুষ, নবীরা কিন্তু মানুষ হন, মানবীয় দুর্বলতা তাদেরকেও স্পর্শ করে। কি কখনো কখনো তারা দুর্বল হয়ে যান, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান, চিন্তিত হয়ে যান, পেরেশানগ্রস্ত হয়ে যান, যেহেতু তারা মানুষ। খুলিকাল ইনসানু দাঈফা, এটা মনুষ্য স্বভাব আর প্রকৃতি যে তিনি তাদেরকে দুর্বল করেই তৈরি করেছেন। কি কিন্তু মরিয়মের কাছে যাওয়ার পরে তার বিশ্বাসের মাত্রা আরো বেড়ে গেছে। তিনি একেবারে ক্ষীণ কণ্ঠে, যেন তিনি শুনেছেন আর আল্লাহ শুনেছেন, মনে মনে বলতেছেন, ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। তিনি একটা খাফি মানে হলো লুকায়িত, যেটাকে আমরা এখন হিডেন বলি, কেউ জানে না, উনি বলছেন আল্লাহ শুনছে। আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আমার হাড্ডি গুড্ডি তো সব শুকাই গেছে। ওয়াশতাআলার রাসু শাইবা, আমার মাথার সবগুলো চুল সাদা হয়ে গেছে। হ্যাঁ, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া, আমি আমার অবর্তমানে আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, অনুসারী অনুগামী, তাদের বিষয়ে আমি শঙ্কা করতেছি, দ্বীনের কাজ বন্ধ হয়ে যায় কিনা, দাওয়াতের কাজ বন্ধ হয়ে যায় কিনা। অন্য কোনো আশা মাওলা আমার নাই। এই একটা আশা থেকেই
আমার মনে জাগ্রত হয়েছে, যদি আমাকে তুমি একটা সন্তান দিতা, ইয়ারসুনি ওয়া ইয়ারসু আল ইয়াকুব, যেই সন্তান আমার ওয়ারিস হবে আর হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ধারা অব্যাহত রাখবে, সেই ধারা হলো নবুয়তি ধারা, রিসালাতি ধারা। মানে আমার দেখা গেছে আমাদের পূর্বপুরুষ এভাবে আমরা নবী 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 হয়েই আসছি, কিন্তু আমার তো কোনো সন্তান নাই। আমার যদি সন্তান হতো, আশা তো করি সেও নবী হতো। সে যদি নবী হতো তাহলে দ্বীনের সিলসিলা যেটা চলমান হয়ে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, হযরত ইসহাকের মাধ্যমে, তার ছেলে ইয়াকুবের মাধ্যমে, তার ছেলে হযরতে ইউসুফের মাধ্যমে, এবং আস্তে আস্তে আমি পর্যন্ত আসলো। কিন্তু আমার তো কোনো ফলাফল নাই। তার মানে এখন কি দ্বীনের কাজটা থেমে যাবে? দ্বীনের প্রয়োজনে, দ্বীনের মহব্বতে। দ্বীনটা কি হযরতে জাকারিয়ার নাকি আল্লাহর দ্বীন? ওনারা আল্লাহর দ্বীনকে অন করতেন, যেটা আমার দ্বীন। আমারটা কি আর আমার আল্লাহরটা কি? যেটা আমার আল্লাহ ভালোবাসেন সেটা তো আমি ভালোবাসি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। আল্লাহর দ্বীন আল্লাহ ধ্বংস করতে দেবেন না, এটা কখনো ধ্বংস হবে না। কিন্তু দিনদাররা নিজেরাও শঙ্কা করবে যে আল্লাহর দ্বীন ক্ষতিগ্রস্ত হয় কিনা, সেই জন্য তারা তাদের জীবদ্দশায় সর্বোচ্চ চেষ্টা করে যাবে। তিনি একটা পর্যায়ে এই কথাগুলো নীরবে নিভৃতে ছোট ছোট বাক্যে আল্লাহ তাআলাকে শুনিয়ে তিনি বলছেন, রব্বুল আলামিন, আমাকে একটা সন্তান দিয়েই দেন না, আমাকে একটা সন্তান। এই কথা বলে তিনি বলতেছেন, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। হযরত ইয়াকুব, হযরতে জাকারিয়া আল্লাহ তাআলাকে বলতেছেন, রব্বুল আলামিন, আমি সেই জাকারিয়া আজ পর্যন্ত আপনার কাছে যত প্রার্থনা করেছি, যত দোয়া করেছি, যত আবেদন নিবেদন দরখাস্ত করেছি, আমি জাকারিয়া সাক্ষী দিচ্ছি, স্বীকৃতি দিচ্ছি, আপনার কাছে আবেদন করে ব্যর্থ হয়েছি এরকম কোনো ঘটনা ঘটে নেই। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। দোয়ার সাথে দুর্ভাগ্যের কোনো সম্পর্ক নাই। দোয়া থাকলে হতাশা থাকবে না। দুর্ভাগ্য তখন স্পর্শ করবে, হতাশা তখন স্পর্শ করবে, অপ্রাপ্তি তখন স্পর্শ করবে যখন দোয়া থাকবে না। তাহলে আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হলো, যেই সমস্ত গুণের সাথে দুর্ভাগ্যের সম্পর্ক থাকে না, বরং সেখানে সৌভাগ্য লাজেম মালজুম ভাবে ওতপ্রোতভাবে জড়িত থাকে, তার মধ্যে একটা হলো দোয়া। একটা কি? দোয়াকারী ব্যর্থ হয় না। এই দুটো আলোচনা বিস্তারিত ব্যাখ্যা সহকারে বিগত জুমায় আমরা আলোচনা করেছি। আজকেও আমরা এই জাতীয় দু একটি গুণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা, এটাকে বলা হয় হরফে মুকাত্তাআ, বিচ্ছিন্ন কিছু অক্ষরা বলি, অক্ষর, অক্ষর শব্দ না, অক্ষর। তাহা, এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কর্তৃত কাটা, এগুলোর ব্যাপারে আমাদের ঈমান হলো হাযা মিন ইনদিল্লাহ। এগুলোর অর্থ জানি আর না জানি, এটা আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ নাজিল করেছেন, তার প্রতি আমরা পূর্ণ মাত্রায় বিশ্বাস স্থাপন করলাম।
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও নবী, আমি তোমার কাছে কোরআন এজন্য নাজিল করিনি যে কোরআন থাকার পরেও তুমি হবে দুর্ভাগা, হতভাগা। কারণ কোরআন যেখানে থাকে সেখানে দুর্ভাগ্য থাকতে পারে না, সেখানে দুর্ভাগ্য থাকতে পারে না। তাহলে যেই সমস্ত মহৎ গুণের সাথে দুর্ভাগ্যের সম্পর্ক নেই, একটা হলো পিতামাতার সাথে সদাচরণ, একটা হলো আল্লাহ তাআলার কাছে দোয়া, আর একটা হলো কোরআনের সাথে থাকা। কার সাথে থাকা? কোরআনের সাথে থাকা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আজকে আমাদের সমৃদ্ধ পরিবার আছে, আমাদের ব্যাংকগুলোতে টাকা পয়সা আছে, আমাদের সুনাম সুখ্যাতির কোনো কমতি নাই, এরপরেও যেন আমাদের কিচ্ছু নেই, এরপরেও যেন আমাদের কিচ্ছু নেই। কারণ অর্থের সাথে সৌভাগ্যের কোনো সম্পর্ক নেই, স্ত্রীর সাথে সৌভাগ্যের কোনো সম্পর্ক নেই, কথিত সম্মানের সাথে সৌভাগ্যের কোনো সম্পর্ক নাই। কিন্তু কোরআনের সাথে সৌভাগ্যের সম্পর্ক আছে, দুর্ভাগ্যের কোনো সম্পর্ক নাই, এটা প্রমাণিত। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম। সুবহানাল্লাহ। ওয়া ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূরি বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের কাছে থাকার পরেও দুর্ভাগ্য আমাদের, কোরআনের নিয়ামত থেকে, বরকত থেকে আজকে আমরা বঞ্চিত। আল্লাহ আমাদেরকে সত্য উপলব্ধি করার তৌফিক নসিব করুন। আল্লাহ বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এই যে তোমাদের কাছে কিতাব পাঠালাম, এটা শুধু কিতাব না, এটা নূরও। এটা কি? নূর। নূর সোজা পথে চলে। সুতরাং এই নূরের অধিকারী যারা, তাদের অন্তরটাও সোজা হতে হবে। কি? আলো কোন পথে চলে? আলো সোজা পথে চলে। বক্রতার সাথে আলোর কোনো সম্পর্ক নেই। সুতরাং যেই অন্তর স্বচ্ছতার সাথে, নির্মলতার সাথে, বক্রতা পরিহার করে কোরআনের সামনে আসবে, সেই কোরআন দ্বারা নিঃসন্দেহে আলোকিত হবে। কারণ কোরআন হলো আলোকিত একটা কিতাবের নাম। কোরআন কি? আলোকিত একটা কিতাবের নাম। قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام। سبحان الله। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে সুবুলাস সালাম, শান্তির পথ দেখান। সুবুলাস সালাম, শান্তির পথ, নিরাপত্তার পথ আল্লাহ তাআলা কোরআনকে দিয়ে দেখান। কাকে? মানিত্তাবা'a রিদওয়ানাহ, যারা আল্লাহর রেদওয়ান এর অনুসরণ করে। রেদওয়ান মানে কি? রেদওয়ান মানে হলো সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি।
যারা আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশা করে, আল্লাহর সন্তুষ্টি খোঁজ করে, আল্লাহর রেজামন্দি যারা তালাশ করে, এই কোরআন দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে শান্তির রাস্তা দেখান। তাহলে শান্তির রাস্তা দেখার জন্য শর্ত কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশে কোরআনের কাছে আসতে হবে। কি বলেন, ঠিক কিনা? কেন আপনি কোরআনের কাছে গিয়েছেন? এই প্রশ্নের উত্তর যদি হয় যে আপনি আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে চান, তাহলে আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে শান্তির পথ দেখিয়ে দেবেন। তাহলে শান্তির পথ কোরআন দেখাবে, আল্লাহ দেখাবে কখন? যখন আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির প্রত্যাশা করব। তো যারা আল্লাহ তাআলার রাজি আর খুশি চাইবে না, তারা কিন্তু কোরআন থেকে শান্তির পথ খুঁজে পাবে না। কোরআন থেকে শান্তির পথ খুঁজে পাবে না। এই জন্য আমরা আজকে মুসলিম উম্মাহ কোরআনের মতো শ্রেষ্ঠ নিয়ামত আজকে আমাদের কাছে থাকার পরেও আমাদের দুর্ভাগ্যের কোনো কমতি নেই, আমাদের হতাশার কোনো কমতি নেই, আমাদের দুঃখের কোনো কমতি নেই। আমাদের যেন সব কিছু থাকার পরেও কিচ্ছু নেই, সব কিছু থাকার পরেও। কারণ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই হৃদয়ের মধ্যে কোরআন নাই, এটা হলো কাল বাইতিল খারিব। কাল বাইতিল খারিব, এটা হলো উজান বাড়ির মতো, ছাটা বাড়ির মতো। ছাড়া বাড়ি, যেই বাড়িতে কেউ বসবাস করে না, সেই বাড়িতে কে থাকে? ভূত থাকে, পেতনি থাকে, সাপ থাকে, কি পোকামাকড় থাকে। যেহেতু এর মধ্যে আবাদ নাই, তো যেই ঘরে মানুষ থাকে না, সেই ঘরে অমানুষ থাকে। যেই অন্তরের মধ্যে কোরআন থাকবে না, সেই অন্তরের মধ্যে শয়তান অবস্থান করবে। তো শয়তান যদি হয়ে যায় কারো বন্ধু, সে তার হৃদয়কে কিভাবে আলোকিত করবে? কথা কি বুঝে আসছে? সুতরাং দুর্ভাগ্য থেকে বাঁচতে হলে আমাদেরকে কার কাছে আসতে হবে? হ্যাঁ, কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন অনুযায়ী চলার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ বলছেন, আমি কোরআন নাজিল করেছি, কোরআন হলো শিফা। কোরআন কি? শিফা। শিফা মানে কি? নিরাময়। শিফা মানে হলো চিকিৎসা। শিফা মানে হলো দাওয়া। শিফা মানে হলো দাওয়া। এটা দাওয়া, এটা চিকিৎসা, এটা নিরাময়। কোরআন বলছে। কে বলছে? কোরআন বলছে। এটা অন্তরের চিকিৎসা, এটা বডির চিকিৎসা, এটা ক্ষুধা নিবারণের চিকিৎসা। জালিম আসাদ সরকারের পতনের পর আমাদের জানার সুযোগ হলো ওখানেও আয়নাঘর আছে। কি? আসলে সকল জালিমেরা তাদের পতনের সমস্ত ছিদ্র বন্ধ করার চেষ্টা করে অমানবিক নির্যাতন পরিচালনার মাধ্যমে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা ওই জালিমদের জন্য একটা নির্দিষ্ট সময় বরাদ্দ করে রাখেন। সেই বরাদ্দকৃত সময় সামনে এসে গেলে পৃথিবীর কোনো শক্তি তাদের পতন আর ঠেকাইতে পারে না।
সে আসাদ জালিম সরকারের বন্দির মধ্যে অবস্থান করা এক বন্দী বলতেছেন, যখন ক্ষুধা লাগতো তখন কোরআনের আয়াত তেলাওয়াত করতাম। সে বলতেছে আমি তখন পরিতৃপ্ত হয়ে যেতাম, আমার ক্ষুধা চলে যেত। সে তার নিজের কথা বলতেছে। 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে। সেই কোরআনের মধ্যে আমরা দেখতে পেলাম আল্লাহ তাআলা বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। আমি কোরআন নাজিল করেছি, কোরআন হলো চিকিৎসা। কোরআন কি? চিকিৎসা, এটা শিফা। আর এই গত সপ্তাহে দেখলাম আমার সিরিয়ার এক ভাই, কোরআনের প্রতি তার বিশ্বাস ছিল, সে বলল ক্ষুধা লাগলেও ক্ষুধা নিবারণ হতো কোরআনের আয়াত পড়লে। কি আজীব! আমরা তো এমনি মনে করি কোরআনের বিভিন্ন সূরা আছে, বিভিন্ন আয়াত আছে, এগুলা পড়লে পরে অনেক রোগের চিকিৎসা হয়ে যায়। এটা আপনারা কোরআনের শেফা এই নামে বই আছে, এটা সংগ্রহ করতে পারেন। যেমন কারো মাথায় ব্যথা হলে আপনি সেখানে হাত দিয়ে কিছু আয়াত পড়লেন, যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া লাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার ওয়া হুয়াস সামিউল আলিম। আলাম তারা ইলা রাব্বিকা কাইফা। তুমি কি দেখো না তোমার রবের দিকে কিভাবে তিনি শান্তি নাজিল করেছেন। ওয়া লাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার, দিনে এবং রাতে যা কিছু আছে সব কিছু শান্তিময় হয়ে গেছে। এই জাতীয় কিছু অর্থবহ আয়াত যখন মাথা ব্যথিত ব্যক্তির কপালে হাত দিয়ে আপনি এগুলো পড়বেন আর ফু দিবেন, আল্লাহ তাআলা তার মাথা ব্যথা দূর করে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করবেন। কারো মাথায় যদি খুশকি হয়, কারো গায়ের মধ্যে যদি চুলকানি হয়, তাহলে কোরআন নিয়ে যারা গবেষণা করেছে তারা এরকম কিছু আয়াতকে ইশারা করেছে, এগুলা পড়েন, এগুলা পড়ে ফু দেন, বা ওই নির্দিষ্ট জায়গায় হাত রেখে এটা পড়েন, ফু দেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার চর্মরোগকে ভালো করে দিবে। এরকম আছে। তো এটা তো আমরা তালাশ করি না, কিন্তু ওই ভাই চিন্তা করলো আমার তো কোনো কাজ নাই, আমি জুলুমের শিকার, আমার এখন খিদা লাগছে, আমার খিদা নিবারণ হওয়া দরকার, আমার এখন তৃষ্ণা পেয়েছে, এটা নিবারণ হওয়া দরকার। তিনি বলতেন তখন কোরআনের আশ্রয় নিতাম, আল্লাহর আয়াত তেলাওয়াত করতাম, আর অমনি আমি পরিতৃপ্ত হয়ে যেতাম। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা মুমিনদের জন্য রহমত। কোরআন কার জন্য রহমত? ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কিন্তু যারা জালিম, যারা কি জালিম, যারা জালিম, যারা জলম, যারা জল্লাম, কোরআনকে যারা শিফা হিসেবে গ্রহণ করে না, কোরআনকে যারা হেদায়েতের কিতাব হিসেবে গ্রহণ করে না, কোরআনকে যারা বরকতময় কিতাব হিসেবে গ্রহণ করে না, কোরআনকে যারা নূর হিসেবে গ্রহণ করে না, এরা হলো জালিম। এই কোরআন তাদেরকে শেফা করার পরিবর্তে তাদের রোগ আরো বাড়িয়ে দেন, তাদের ব্যাধি আরো বাড়িয়ে দেন। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা। এই কোরআন জালিমদেরকে কিছুই বৃদ্ধি করে না, তবে বৃদ্ধি করে তাদের খাসারা, তাদের ক্ষতি, তাদের ক্ষতিটাকেই বাড়িয়ে দেয়। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআন দ্বারা একটা জাতিকে উপরে উঠান,
আরেক জাতিকে তিনি নিচে নামান। তার মানে হলো কোরআন হয় আপনার উপকার করবে অথবা কোরআন আপনার ক্ষতি করবে, মাঝামাঝি থাকার কোনো সুযোগ নেই। কোরআনের টাচে আসবেন, কোরআনের পাশে যাবেন, কোরআনকে সম্মান করবেন, বুকে ধারণ করবেন, চুমু খাবেন, মহব্বত করবেন, কোরআনের হেদায়েতের আলোকে জীবন পরিচালনা করবেন, আল্লাহ তাআলা আপনাকে উপরে উঠাই ফেলবেন। কোরআনকে হেদায়েতের কিতাব হিসেবে গ্রহণ করবেন না, এটাকে নূর হিসেবে গ্রহণ করবেন না, এটাকে মহব্বত করবেন না, এর কাছে যাবেন না, তার হেদায়েত জানার চেষ্টা করবেন না, আপন অবস্থায় বহাল থাকবেন নিজের কর্মকাণ্ড নিয়ে, কসম আল্লাহর, কোরআন আপনাকে অপমানিত করে ছাড়বে। ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। মাঝখানে কোনো জাতি নেই, এরকম কেউ থাকবে না। কাউকে উপরে উঠাবেন, কাউকে নিচে নামাবেন, আর বাকিরা আপন অবস্থায় থাকবে, এরকম না। পুরো মানব জাতি দুই ভাগে বিভক্ত হবে। একদল সম্মানিত হবে দুনিয়া এবং আখিরাতে, আরেক দল অপমানিত হবে, লাঞ্ছিত হবে কোরআনের স্পর্শে না আসার কারণে। এই জন্য যারা কোরআন মানে তারা হলে ওলিউল্লাহ। তারা কি? ওলিউল্লাহ। আর যারা কোরআনের কাছে যায় না এরা হলো ওলিউশ শয়তান, এরা হলো জালেম। আল্লাহ তাআলা তাদেরকে যত সময় যায় তত বেশি নিচের দিকে নিয়ে যায়, অসম্মানিত করেন, অপদস্থ করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খবীর। এই যে কিতাব, এর আয়াতগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। এর ব্যাখ্যায় ইবনে আব্বাস বলছেন, এই যে কিতাব, এই কিতাব মানসুখ হয় নাই, এটা রহিত হয় নাই, যেমন পূর্ববর্তী কিতাবগুলো রহিত হয়ে গেছে। কি? সুহফ ইব্রাহিম ও মূসা, ইব্রাহিমের সহিফা, মূসার সহিফা, দাউদের তাওরাত, ঈসার ইনজিল, মূসার তাওরাত, এই সবগুলো আল্লাহর কিতাব, কিন্তু সেগুলো রহিত হয়ে গেছে। ইবনে আব্বাস বলছেন, কিতাবুন উহকিমাত আয়াতুহু, এর আয়াতগুলোকে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। এর অর্থ হলো কিয়ামত পর্যন্ত এগুলা রহিত হবে না, কিয়ামত পর্যন্ত এটা। কেউ কেউ বলছেন এর শুধু শব্দই চমৎকৃত নয়, এর শুধু অর্থই কলিজা ঠান্ডা করে না, এর বর্ণমালাও, এর গাঁথুনি, এর সাহিত্যিক মান, এটাও কিন্তু মানব জাতির মধ্যে উত্থান পতন ঘটায়, তাদের হৃদয়কে স্পর্শ করে। কি? কোরআনকে কখনো কখনো মনে হয় গদ্যের মতো, পৃষ্ঠার পর পৃষ্ঠা গদ্য, এরকম মনে হয়। আবার কোরআনের কোনো কোনো অংশ আপনার কাছে পড়লে মনে হবে যেন আপনি কবিতা পড়তেছেন। কি পড়তেছেন? কবিতা পড়তেছেন। কি সুন্দর মিল, কি সুন্দর গাঁথনি, কি সুন্দর ছন্দ। কি? এটা শুধু তার অর্থই না, এটা তার শব্দমালাও কিন্তু একজন ব্যক্তির হৃদয়কে আকৃষ্ট করবে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা
والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها এই যে হা দিয়ে শুরু হয়েছে পুরা সূরা হা 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 কি সুন্দর গাথুরি মনে হচ্ছে এটা একটা কবিতার কিতাব আসলে এটা কোনো কবিতার কিতাব না এটা কোনো কবিতার কিতাব না আল্লাহ তাআলা নিজেই এই কোরআনের প্রশংসা করে বলছেন আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু এর আয়াতগুলো আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে তোমাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন সুবহানাল্লাহ মুফাসসিরিনে কিরাম এর আরেকটা অর্থ করেছেন এটা এতটাই সুস্পষ্ট হে মুহাম্মদ তুমি কোনো সন্দেহ করো না এটা আমি আল্লাহর কিতাব কিনা এটি নিয়ে কোনো সন্দেহ করো না নিশ্চিন্তে তুমি আমার এই আয়াতগুলো মানুষের কানে পৌঁছাই দিতে পারো নিশ্চিন্তে এই আয়াতগুলো মানুষের কানে পৌঁছাই দিতে পারো হকপন্থী যারা আল্লাহপন্থী যারা জান্নাতপন্থী যারা এই আয়াতগুলোর মধ্যে এত বেশি ওজন আছে এত বেশি প্রভাব আছে অটোমেটিক্যালি তাদের হৃদয় এটাকে গ্রহণ করে নেবে কোরআন যদি হয় চুম্বক ইমানদারের অন্তর হলো লোহা লোহা চুম্বককে কি করে কিন্তু যাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই তাদের অন্তর হলো প্লাস্টিক কি প্লাস্টিক চুম্বক তাদের সামনে যায় স্পর্শ করে হ্যাঁ এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে বলছেন আমার এই কিতাব এখানে কি তুমি হারাজের মধ্যে পড়বা না কোনো সংকীর্ণতা কোনো সন্দেহ যাতে তোমাকে স্পর্শ করতে না পারে আমার গোলামদের অনেকের অন্তর হলো চুম্বককে আকর্ষণ করার মতো ক্ষমতা সম্পন্ন তুমি শুধু তাদের সামনে নিয়ে যাও তারা নিজেরাই এটাকে রিসিভ করবে সুবহানাল্লাহ এই জন্য নবীকে বলা হয়েছে আমার কোরআন গ্রহণ করার জন্য আমার গোলামদেরকে নিয়ে তুমি চাপাচাপি করবা না এটা চাপাচাপি করা জোর করে খাওয়ানোর কোনো কিতাব নয় এটার মধ্যে এরকম একটা আকর্ষণ আছে যারা আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনা করে তারা অটোমেটিক্যালি কোরআন গ্রহণ করতে চাইবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি লাসতা আলাইহিম বিমুসাইতির হে মুহাম্মদ আপনি দারোগা নন আপনি ডাকাত নন যে কারো ঘরে আপনি জোর করে প্রবেশ করবেন কোরআন হলো এরকম মহামান্য একটা মেহমান মান্যবর একটা মেহমান যেই মেহমানের মেহমানদারি করার জন্য স্বয়ং মেজবান অপেক্ষায় থাকবে মেজবান কি থাকবে অপেক্ষায় থাকবে আপনার ঘরে আপনার কাঙ্ক্ষিত প্রার্থিত কোনো ব্যক্তি আপনার দরজা যদি নক করে কে আমি অমুক মানে আপনাকে নেয়ার জন্য দরজা খুলে দরজা ভেঙে ফেলার মতো অবস্থা ওই পাশ থেকে আপনাকে নেয়ার জন্য তো মুমিন আল্লাহ তাআলার কোরআনের সাথে এরকম আচরণ করবে কোরআনের কোন বিষয়ের সাথে সে ভিন্নমত পোষণ করবে না
তার ব্যক্তির শিক্ষা সে কোরআন থেকে গ্রহণ করবে, সে তার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে, সে তার পুরো পরিবারের মধ্যে কোরআনের বিধান প্রতিষ্ঠা করবে। যেই সমাজে সে অবস্থান করে সেই সমাজে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য সে চেষ্টা করবে। জোরাজোরির বিষয় নয়, এটা আবদারের বিষয় নয়, এটা অনুরোধের বিষয় নয়। মুমিন স্বেচ্ছায় কোরআনের কাছে নিজেকে সমর্পণ করে দেবে। এই অবস্থা যদি কোনো কোরআন প্রেমিকের হয়, আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তুমি কখনো ব্যর্থ হবে না, তুমি কখনো পরাজিত হবে না, দুর্ভাগ্য তোমাকে কখনো স্পর্শ করবে না। কিন্তু হুজুর, আমাদের বাসায় তো কোরআন আছে, তাহলে আমরা কেন ব্যর্থ? হুজুর, আমি তেলাওয়াত করি, আমার বউ তেলাওয়াত করে, আমার ফলাফাইন তেলাওয়াত করে, আমার মাইয়া হাফেজ, আমার ছেলেরা হাফেজ। এরকম আছে নাকি নেই? আছে নাকি নাই? এরকম পরিবারের মধ্যেও দুর্ভাগ্য লেগে আছে। তবে কি আল্লাহ মিথ্যা বলছেন? যেখানে কোরআন থাকবে সেখানে দুর্ভাগ্য স্পর্শ করবে না, আল্লাহ মিথ্যা বলছেন? আসলে আমাদের ক্যারেক্টার হলো মুনাফিকি ক্যারেক্টার। আমরা কোরআন থেকে অক্ষর নিয়েছি, এর মানা গ্রহণ করি নাই। আমরা কোরআন থেকে অক্ষর গ্রহণ করেছি, এর শিক্ষা, এর দাবি, এর চাহিদা আমরা গ্রহণ করি নাই। দেখা গেছে আমার ঘরে কোরআন আছে, আমি হাফেজ কোরআন, সেই কোরআনে আছে আমার বোনের হক যাতে আমি আদায় করে দেই। আমি এই বিধানের সাথে একমত না। তাহলে কি আমার ঘরে কোরআন আছে? আমার ঘরে কোরআন আছে, আমি হাফেজে কোরআন, আমার বোন হাফেজে কোরআন, আমার বাবা হাফেজে কোরআন, কিন্তু আমি এমন দল করি যেই দল আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা সৃষ্টিকারী। তাহলে আমি কি মুনাফিক না? আমি কি চরিত্রহীন না? আমি কি লম্পট না? আমি কি আল্লাহর সাথে গাদ্দারি করতেছি না? তো আমি আল্লাহর সাথে গাদ্দারি করে কি করে আশা করব আমি সৌভাগ্যবান হব? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কোরআন তাদেরকে শান্তির পথ দেখায় যারা কোরআনের কাছে আসে আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশ করতে। আল্লাহ সন্তুষ্টি কি? আল্লাহ যখন যা বলে তা পালন করার জন্য সে পাগল হয়ে থাকে। সে কি হয়ে থাকে? সাহাবীদের সমাজে মদ খাওয়ার প্রচলন ছিল, কিন্তু মদের হারাম হওয়ার বিধান নাজিল হওয়ার আগেই সাহাবীদের অন্তর প্রস্তুত হয়ে গেল। যদি আল্লাহ তাআলা মদকে হারাম ঘোষণা করতেন তাহলে কতই না ভালো হতো। মানে আল্লাহ এখনো হারাম করেন নাই, যেহেতু হালাল সেই জন্য তারা খাচ্ছেন, কিন্তু তাদের অন্তর এটা চাইতেছিল এই জিনিসটা হারাম হলেই ভালো। যখনই চূড়ান্তভাবে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল মদ হারাম, যে যেই অবস্থায় আছে, কেউ মাত্র বোতলে মুখ খুলছে ঢেলে দিছে, কেউ মাত্র মুখের মধ্যে নিছে কুলিকুলি ফেলাই দিছে, যেন মদিনার মধ্যে শরাবের নহর বইয়ে গেছে। এটা হলো কোরআনের প্ল্যান। আমার আপনার সামনে কোরআনের বিধান উপস্থাপিত হবে, কোরআনের বিধান সুস্পষ্টভাবে তুলে ধরা হবে, এরপরও আমি শিয়ালের মতো এমন এমন করব। এটা কি মানা যায়? মানলে আবার কি সুবিধা, আমার হেতে কি কয়, আবার অতে কি কয়, আমার ওই পথ থাকে কিনা, আমার এই ব্যবসার কি ক্ষতি হয়, এই নানার দোটানায় সে থাকে। কই অর্থ করছে এটাই তো ভালো ছিল, বুকে ফুক দিছে এটাই তো ভালো ছিল, কি আবার কোরআনের বিধান গ্রহণ করতে হবে? এটা তো একটা জটিল ব্যাপার। এই জাতীয় মুনাফিকি চরিত্র গ্রহণ করে কোরআন থেকে সৌভাগ্যবান হওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য উপলব্ধি করার তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।